লোকের কাছে কি আমি টাকা নিতে পারবো না ধার? বন্ধু বান্ধবের কাছ থেকে ধার নিলেও বিরাট সমস্যা। 14 বার ফোন করছে, 14 বার। হ্যাঁ বল। আরে তুই টাকার কথা সবসময় বলছিস কেন বলতো? মানে তোর কাছ থেকে টাকা নিয়ে কি আমি ভুল করলাম? আরে তোর কাছ থেকে আমি টাকা ধার নিয়েছি, ধার নিয়েছি বলে তোকে দিতে হবে এই মুহূর্তে? তোর কোনো ধৈর্য নেই না? টাকা নিয়েছি বলে তোর ধৈর্য নেই, যেখানে টাকা ধার দিস কেন? ধৈর্য রাখতে তুই তো বলে, আমি তোকে বললাম 1 সপ্তাহ, তুই 1 সপ্তাহ হচ্ছে, তারপরে বারবার ফোন করছিস। তোর এক ফোঁটা ধৈর্য নেই। যদি তোর 1 বছর ধৈর্য ধরতে হয় তাহলে তুই কি করবি? তা তোর কাছ থেকে আমি টাকা নিলাম, তা তোর যেখানে ধৈর্য নেই, তা তুই আমার টাকা ধার দিলি কেন? শোন ভাই, তোকে একটা কথা বলি, আমি সবার কাছ থেকে ধার আমি চাই না। তোর কাছে ধার চেয়েছি কেন? দেবো না বলে, তাই তো তুই সবসময় আমার কাছে চাইছিস। আমার এখন খাওয়া হচ্ছে না, জানিস? আমি কোথায় এখন? মন্দারমণিতে যাওয়ার কথা ছিল, আমি এখন পুরীতে আছি। আরে সেই ওই হোটেলটায় আছি, যে হোটেলটা তোর ওই খেলার মাঠটা আছে না ছাদের উপরে, ওই হোটেলটাতে। হ্যাঁ, যেতাম না তো, মানে বাড়িতে থাকলেই শুধু চতুর্ধারে পাটি পাটা আর খাওয়া দাওয়ার এত ঝুটঝামেলা হচ্ছে, যা লাস্টে রাগ করে বেরিয়ে গেছি, গিয়ে ওই দিঘা পুরীর ওই হোটেলে উঠে আছি এখন। হ্যাঁ হ্যাঁ, শোন শোন, তোর কাছ থেকে যে টাকা নিয়েছি, তুই যে লোকের উপকার করছিস, ওপরওয়ালা তোকে ঠিক আশীর্বাদ করবে, তোর উপকার করবে। তুই লোকের উপকার করছিস মানে ওপরওয়ালা তোর উপকার করবে। কারণ তো আমি টাকাটা তো অন্য লোকের কাছ থেকে ধার নিতে পারতাম, তাই না? আমি তোর কাছ থেকে নিয়েছি কেন? যে ওপরওয়ালা তোকেই উপকার করুক, মানে আশীর্বাদ করুক। আমি চাই না যে অন্য লোকের সে ওপরওয়ালা আশীর্বাদ করুক, বুঝলি না? হ্যাঁ, না না, আমি টাকা দিতে পারবো না সেটা বড় কথা না, সেটা বড় কথা না। তোর যেখানে ধৈর্য নেই, তাহলে আমার টাকা দেওয়াটা তোর ভুল হয়েছে। 6 মাসের জায়গায় 1 বছর, 2 বছরের ধৈর্য ধরতে হবে, তবে তো টাকা। এবার টাকা নিয়েছি আমি তাদের কাছ থেকেই টাকা নিই যার ধৈর্য আছে। আমি টাকা দেবো বলে টাকা নেই না, আমার টাকা দেওয়ার অভ্যাসই নেই। আমার টাকা নেওয়ার অভ্যাসটা বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না মানে তোর, আমি যেটা বলছি শোন, আমি যেটা বলছি তো ভালো করে বোঝ। তুই যে বলছিস বারবার যে টাকা টাকা করছিস, আমি টাকা দিলে দিতে পারি, কিন্তু টাকা দেওয়ার অভ্যাসটা আমার নেই, তার জন্য তোর কাছ থেকে আমি টাকা নিয়েছি। আর তোর যেখানে ধৈর্য নেই, তাহলে তুই আমাকে দিলি কেন? আর তোর যেখানে ধৈর্য নেই, আমাকে তো 6 মাস 1 বছর ধৈর্য ধরতে হবে তো, তবে তো ফেরত পাবি। আর ফেরত দেওয়ার অভ্যাস তো আমার নেই, তুই জানিস তো। আমার নেওয়ার অভ্যাসটা খুব ভালো, এটা তো জানা ছিল না। ওই জন্যই সমস্যায় পড়ে গেছিস। যাকে, তুই যে সমস্যায় পড়েছিস, ওপরওয়ালা তোর আশীর্বাদ করুক, আমি চাই। কারণ টাকাটা অন্য লোকের কাছ থেকে আমি ধার নিতে পারতাম, কিন্তু অন্য লোকের কাছ থেকে ওপরওয়ালা আশীর্বাদ তারে করুক, সেটা আমি চাই না। তুই আমার খুব কাছের বন্ধু, ক্লোজ বন্ধু, তাই ওপরওয়ালা তোর আশীর্বাদ করুক, সেটা আমি চাই। তুই ভবিষ্যতে বড় হ, আর টাকা পয়সা যত যা ইনকাম করবি আমারে দে, তাই না? আর কি বলছিলি যেন? হ্যাঁ, না না, তুই যেটা বলছিস সেটা বলছিস, ঠিক বলছিস। তুই যেটা বলছিস ঠিকই আছে, সেটা খারাপ না, বললি তো, সেটা খারাপ না। তবে হ্যাঁ শোন, তুই যদি ওই রকম করিস, আর শোন, কেউ যদি ধার দেয়, কেউ যদি পয়সা দেয়, আমারে বলিস, আমার ভাই নিতে হবে এখন, আমার নেওয়ার অভ্যাসটা খুব। তবে তাকে বলে দিই ভাই, ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, টাকা দিলেই যে দিতে হবে তার কোনো মানে নেই। আমি টাকা নিলাম বলে তাকে দিতে হবে, সেরকম বন্ধু আমার দরকার নেই। আমি এরকম বন্ধু চাই যে তার ধৈর্য আছে, ধৈর্য রাখতে পারবে। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর ধৈর্য রাখতে পারবে। এই 500 টাকাটা বা 200 টাকাটা বড় কথা নয়, তার ধৈর্য রাখতে হবে, সেটাই আমি চাই। ঠিক আছে, আচ্ছা রাখ তাহলে,
আর ধৈর্যটা একটু ধর, একটু ধৈর্য রাখ, ঠিক আছে?